আমি কি বলেছিলাম ভাই, আমি বলেছিলাম না বস 3-র আপডেট খুব শীঘ্রই আসবে। তা একটা জিদ্দার ফ্যান বলেছিল না বস 3-র কোনো আপডেট নেই, তুই ফেক নিউজ ছড়াস না, তুই বলেছিল আমাকে তুই। তারপরে কমেন্টটা দেখে খুবই খারাপ লাগছিল আমার। মানে ভালো কমেন্ট পাই, খারাপ কমেন্ট পাই, ভালো কমেন্টই বেশি পাই, কিন্তু যখনই খারাপ কমেন্ট পাই না কেন আমাকে এরকম কমেন্ট করলো। আমি তো দেখতে পাচ্ছি 2024-এ বস 3-র বিগেস্ট আপডেট আসতে চলেছে, এই কারণে কিন্তু আমি ওই ভিডিওটা করেছিলাম। কিন্তু নেগেটিভ কমেন্ট একটা পড়লো, ওটা দেখে ভাই খারাপ লাগলো। তারপরে ভাই এই ভিডিওটা আর না করে থাকতে পারলাম না। তা রিসেন্ট টাইমে জিদ্দার যে লুকটা দেখতে পাচ্ছ না, এটা ভাই বস 3-র লুক। মানে বুমেরাং সিনেমার পরে জিদ্দার যে সিনেমাটা আসতে চলেছে সেটা হচ্ছে বস 3। তা ভিডিও তো শুরু করে দিয়েছি অনেক আগেই। তা আরও ডিটেলসে বলার আগে বস 3 সম্পর্কে তার আগে বলি ভাই, তোমাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে চাই, অনেক 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 দূর। তাই প্লিজ ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, আর যদি ভালো লাগে শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে, ঠিক আছে? তা এবার বস 3-র কাছে আসি। তা রিসেন্ট টাইমে জিদ্দার যে লুকটা দেখতে পাচ্ছি এটা বস 3-রই লুক, ঠিক আছে? তা শোনা যাচ্ছে যে বুমেরাং সিনেমার যখন রিলিজ হওয়ার পরই জিদ্দা বস 3-তে হাত দেবে। আর বস 3-র ভিলেন ভাই মারাত্মক লেভেলের স্ট্রং হতে চলেছে। এখন ভাই ভিলেনকে যত স্ট্রং দেখানো হবে না সিনেমার ততই হিট। তা বস 3-র ভিলেন জবরদস্ত থাকতে চলেছে, জবরদস্ত। তা রিসেন্ট টাইমে একটা গুজব উঠেছিল যে বস 3-র ভিলেন নাকি যিশু সেনগুপ্ত থাকবে। তা দেখা যাক, এখনও কিন্তু অফিসিয়াল মানে ভাবে জানা যায়নি যে বস 3-র মানে ভিলেন যিশু সেনগুপ্তই থাকবে। কিন্তু এটা একদমই অফিসিয়াল আপডেট যে জিদ্দার বস 3 আসতে চলেছে। হ্যাঁ, জিদ্দার বস 3 আসতে চলেছে, একেবারেই অফিসিয়াল আপডেট। শুধু এখন জিদ্দার মুখ থেকে কোনো মানে জিদ্দার পেজ থেকে জিদ্দার মুখ থেকে শোনাটা মানে শুনতে যতটা টাইম আর কি বাকি আর কি, ঠিক আছে? এখন জিদ্দার যে লুকটা দেখতে পাচ্ছে এটা বস 3-র লুক ভাই। বস 3 এলে না পুরো কেঁপে যায় ভাই, কেঁপে যায় বলো। তা বস 3-র ভিলেন ভাই কাকে তোমরা চাও? তোমরা বলো যে বলিউডের ভিলেন চাও না যিশুকেই চাও? কে হলে জবরদস্ত মানে মানাবে জিদ্দার সামনে, টক্কর দিতে পারবে, জিদ্দাকে হারাতে পারবে, এরকম ভিলেন কাকে তোমরা চাও? কে হলে ভালো হবে প্লিজ কমেন্টে জানিও। আর আরেকটা কথা শেয়ার করি, বস 2-তে আমরা যে ভিলেনকে দেখেছি, যে ভিলেনকে দেখেছি সেই ভিলেন কিন্তু জিদ্দা নর্মালি তাকে হারিয়ে দিয়েছিল, কিন্তু বস 3-তে কিন্তু সেইভাবে ভাই হারাবে না, ঠিক আছে? জিদ্দা হ্যাঁ শেষে তো ভিলেনের তো পরাজয় হবেই, কিন্তু ভিলেনকে হারাতে হলে না বস 3-তে অনেক কষ্ট করতে হবে জিদ্দার। আমরা এনিমেলে দেখেছি, মানে বলিউডে যেটা হয় কি, বলিউড সাউথের যে ট্রেন্ড আর কি, সেই ট্রেন্ডই ভাই বাংলায় এখন মানে শুরু করছে জিদ্দা দেবদা সবাই। এই ট্রেন্ডটাই শুরু করতে হবে। তারা এগিয়ে যাচ্ছে, তারা ভাই মানে অনেক দূর চলে যাচ্ছে, আমরা কেন পিছিয়ে থাকবো? এখন অনেকে বলতে পারো যে বলিউড সাউথের ট্রেন্ড কেন জিদ্দা দেবদা এরা ফলো করবে? ভাই আমাদের এখন কলকাতার দর্শকগুলো, আমাদের এই বাঙালি দর্শকগুলো এখন ওই ধরনের সিনেমাই দেখতে পছন্দ করে। এই যে অ্যানিমেল সিনেমা, মানে জওয়ান, পাঠান, এই ধরনের সিনেমা ভাই আমাদের এখান থেকে হাজার হাজার কোটি কোটি টাকা ভাই বিজনেস করে নিচ্ছে। আমাদের কলকাতার দর্শকগুলো না দেখলে তো আর বিজনেস করতে পারছে না। তাই বলছে আমাদের কলকাতার দর্শকও কিন্তু ওই সাউথ বলিউডের স্টাইলের সিনেমা দেখতে পছন্দ করে। এই ধরনের সিনেমা কিন্তু আমাদের কলকাতায় কবে দেখেছো যে একটা এরকম ধরনের সিনেমা হয়েছে যে সিনেমায় মানে ভিলেনকে স্ট্রং দেখানো হয়েছে? হয়নি তো। তাই এক্সপেরিমেন্ট করতে হবে। এক্সপেরিমেন্ট তো না করলে তো ভাই মানে শিওর হওয়া যাবে না যে দেখছে কি না দেখছে। তাই জিদ্দার এটা মানে ভালো একটা আর কি আইডিয়া যে ভিলেনকে স্ট্রং দেখানো হবে, জবরদস্ত আইতে এরকম ট্রাই করতে হবে ভাই, নতুন নতুন কনসেপ্ট নিয়ে আসতে হবে। তা আমি বস 3-র জন্য সুপার ডুপার এক্সাইটেড। তা তোমরা বক্স 3 নিয়ে কে কতটা এক্সাইটেড কমেন্টে জানিও। আর ভিলেন কে হতে পারে সেটাও, কাকে দেখতে চাও এবং কে হতে পারে সেটাও কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট, আর যদি চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।